দেখছিলাম একটা ছেলে, রমজান তার নাম, তাকে গ্রেপ্তার করা হলো পুলিশে এবং চড় থাপ্পড় মারছে তাকে। তারপরে একজন উচ্চারণ করলো যে তাকে কোথায় রাখবো, এখন আমরাই তো অন্যরকম অবস্থা আছি। এরপরে একজন বললো যে ওই চিপায় নিয়ে রাখ। তারপর মুহূর্তে দেখি তার লাশ আসছে। মানে ওই চিপায় নিয়ে তাকে গুলি, মানে গ্রেপ্তার করার পরে নিরস্ত্র একজন মানুষকে কিভাবে গুলি করেন? আপনারা জানেন যে এই যে গত বছর জুলাই আগস্টে পুলিশকে যেভাবে হত্যা করা হয়েছে, প্রায় 3200-এর বেশি পুলিশকে হত্যা করা হয়েছে, এবং তারা কিন্তু আবার সেই যে 75-এ যে ইন্ডিপেন্ডেন্ট জারি করা হয়েছিল সেই ইন্ডিপেন্ডেন্ট জারি করেছে যে পুলিশ হত্যার বিচার করা যাবে না। সেইটা নিয়ে কিন্তু আমরা মিডিয়া কর্মীরা, আমরা সাংবাদিকেরা, বাংলাদেশের সাংবাদিকরা এগিয়ে আসে নাই, কিন্তু আমরা ইউটিউবার যারা আছি আমরা কিন্তু এগিয়ে আসছি। আমরা কিন্তু এটার মানে বিচার দাবি করছি। আমাদের সামাজিক মাধ্যমে হোক, ইউটিউবে হোক, আর পত্রিকায় লিখিত হোক, আমরা কিন্তু দাবি করছি। বাইরে থেকেও যারা যে সকল সাংবাদিকরা দেশের বাইরে আছে তারাও দাবি করছে, এবং দেশের ভিতরেও অনেক সাংবাদিক টক শোতে আমি দেখেছি যে দাবি করেছে। তো পুলিশ তো সেই চরিত্র চেঞ্জ করতে পারলো না। তারা দেখা গেছে একজন নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেললো গ্রেপ্তারের 5 মিনিটের ভিতরে। কেন তাকে মারলো? তাকে তো গ্রেপ্তারই করা হয়েছে। তাকে একটা হ্যান্ডকাপ দিয়ে খাম্বার সাথে আটকে রাখতো, একটা গ্রিলের সাথে আটকে রাখতো, সেটা না করে, বা তার গাড়ির ভিতরেই একটা ইয়ের সাথে আটকে রাখতো, সেটা না করে তাকে কেন হত্যা করতে হলো? তার পরিবারটা কি বলেছে দেখেছেন? আরেকজন রমজান কিন্তু 2 জন। আরেকজন রমজান আছে, তিনি দাড়িওয়ালা, তিনি হাসপাতাল ভর্তি হয়ে যে ঢাকা মেডিকেলে উনি মারা গেছে। তো ওই ছেলেটা রমজান। তারপর আমরা সেনাবাহিনীকে দেখলাম, তারা এসে মাইকিং করছে যে আপনারা সরে যান নাহলে গুলি করবো, সরে যান নাহলে গুলি, মাইকিং করছে, ফাঁকা আওয়াজ করছে। একজন তাদেরকে বলল যে গুলি কর, গুলি কর। তো যারা ওয়ার লাইনে দাঁড়িয়েছিল তারা বলল যে গুলি তো করছি, যায় না। পরে বলল যে একবার ডাইরেক্ট গুলি কর। পরে ওরা সরাসরি গুলি করে। এই যে ভিডিওগুলো, এটা তো সবাই দেখেছে। সেনাবাহিনী সরাসরি গুলি করতে হলো কেন? এমনটা তো না যে তারা দলে দলে এদিকে আগে আসতেছে এবং এসে মানে সেনাবাহিনীর উপরেও আক্রমণ শুরু করেছে। সেনাবাহিনী যে বিবৃতিটা দিয়েছে যে তাদের উপরে তারা আত্মরক্ষার্থে গুলি করেছে, এবং মৃত্যুর কোনো কথা তারা লেখেন নাই, বলেন নাই বিবৃতিতে। তাদের ভেরিফাইড ফেসবুকে তারা বলেছেন যে আমাদের উপরে আক্রমণ হয়েছে, আমরা গুলি চালিয়েছি। কিন্তু এই যে ভিডিওটা, এটা কিন্তু বিশ্ববাজারে চলে গেছে। আমার মনে একটা প্রশ্ন জাগিয়েছে যে গত জুলাই আগস্টে আপনারা শক্তি প্রয়োগ করলেন না, তখন ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান, উনি পরবর্তীতে বললেন যে তারা বাংলাদেশে ফোন করে বলেছেন যে সেনাবাহিনী যেন শক্তি প্রয়োগ না করে, সাধারণ মানুষের উপরে, নিরস্ত্র মানুষের উপরে যেন শক্তি প্রয়োগ না করে। যদি শক্তি প্রয়োগ করে তাহলে শান্তি বাহিনী থেকে বাংলাদেশে নাম কাটা যাবে। ভলকার তুর্ক বলেছেন, এই আমরা জেনেছি। তাহলে এখন এসে মাত্র 1 বছর পরে এসে সেনাবাহিনী সেই নিরস্ত্র মানুষের উপরে শক্তি প্রয়োগ করতে হলো কেন? তার মানে ভলকার তুর্কি নিশ্চয়তা দিয়েছেন যে এখন শক্তি প্রয়োগ করতে পারেন, এখন আর আপনাদের ওই কমিটি থেকে বাদ দেওয়া হবে না। তার মানে কি আপনারা আওয়ামী লীগের লোকজনদের উপরে গুলি করতে পারবেন, এরকম একটা আদেশ আপনাদের উপরে আছে? কারণ আপনারা যেমন সাজোয়া জানে করে এনসিপির ওদের খুলনা নিয়ে গেছেন, সেফ জায়গায় নিয়ে গেছেন, তো সাজোয়া জানে করেই নিতেন। মানুষের উপর গুলি করার কি দরকার ছিল? পুলিশ প্লাস্টিক বুলেট মারতেছে, বাই করতেছে, পুলিশই করতো। কারণ আমরা তো ভেবেছিলাম পুলিশই করবে, সেটা পুলিশই করতো। আপনারা গুলি করার দরকারটা কি ছিল? আপনারা সেনাবাহিনী, আপনারা যদি দেশের বাইরে থেকে কেউ আক্রান্ত করে তখন আপনারা এটা সেভ করবেন দেশকে। কিন্তু আপনারা দেশের ভিতরে কোনো গোলযোগে আপনারা তো গত জুলাই আগস্টে আপনারা ভূমিকা রাখেন নাই, তাহলে এখন কেন রাখলেন? হ্যাঁ, এখন গোপালগঞ্জে 2টা কাজ আপনারা করেছেন। একটা আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, সেটা হলো আপনারা
বঙ্গবন্ধুর কবরটিকে একেবারে নিরাপদ